হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা আপনাদের সকলকে পিকআট পাইনুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আমি গত ভ্লগে আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা মিশিগান ঘুরতে এসেছি এবং মিশিগানে এই সময় মানে এই অটাম সিজনে খুব সুন্দর ফল কালার্স দেখা যায়। মিশিগান স্টেটকে দুভাগে ভাগ করা হয়েছে। একটা পার্ট হচ্ছে আপার পেনিনসুলা কিংবা আপার মিশিগান, আর একটা পার্ট হচ্ছে লোয়ার মিশিগান কিংবা লোয়ার পেনিনসুলা। তো আমরা যেখানে ঘুরতে এসেছি সেটা হচ্ছে আপার পেনিনসুলা। পুরো মিশিগানেই প্রচুর পরিমাণে ফরেস্ট রয়েছে, আর ফরেস্ট মানেই সেখানে অনেক অনেক গাছ, মেপেল ট্রি, বার্চউড, আরও নানান ধরনের গাছ আছে। এবং এই অটাম সিজন বা ফল সিজনে গাছের প্রত্যেকটা পাতার রং বদলে যায়। তার কারণ হচ্ছে এই সময় যেহেতু সূর্যের আলোটা কম পায় গাছগুলো, সেই জন্য সবুজ রংটা ধরে রাখতে পারে না, তার ফলেই এই গাছের পাতার রঙগুলো বদলাতে থাকে। এবং দেখুন, লাল, হলুদ, কমলা, খয়েরি কত রকমের কালার চলে এসেছে। আমরা খুব সকাল সকাল বেরিয়ে গেছি। অলরেডি আগের ব্লগে আমি আপনাদের কি চিটিপি ঘুরিয়ে দেখিয়েছি। ব্লগটা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, ভীষণ সুন্দর জায়গা। তো ওই কি চিটিপি থেকে আমরা আবার রওনা হয়ে গেছি এবং 2 ঘন্টা গাড়ি চালিয়ে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এখন আমরা যাচ্ছি তাহাকুয়ামেনন ফলস দেখতে। আর জায়গাটা যে ভীষণ জনপ্রিয় সেটা এখানে রাস্তায় গাড়ির ভিড় দেখেই বুঝতে পারছিলাম। গাড়ির এত ভিড় দেখে মনে হয়েছিল পার্কিং লটে হয়তো জায়গা পাবো না, তবে ধীরে ধীরে যখন গাড়ি নিয়ে ভেতরের দিকে এগোলাম তখন আর অসুবিধা হয়নি। ভালো মতো পার্কিং লটে পার্ক করে আমরা পার্কের ভেতর ঢুকে যাই। আচ্ছা, এখানে কিন্তু আমাদের কোনো রকম এন্ট্রি ফি দিতে হয়নি, কারণ কি চিটিপিতে যখন গেছিলাম সেখানে আমরা $10 দিয়ে রেজিস্ট্রি করেছিলাম এবং এটাও যেহেতু সেম স্টেট পার্কের আন্ডারে, সেই জন্য আর $10 দিতে হয়নি। প্রত্যেকটা ওয়াটারফলসের মতো তাকুয়ামেনন ফলসেরও 2টো ভাগ রয়েছে, একটা হচ্ছে আপার ফলস, একটা লোয়ার ফলস। আমরা এখন আপার ফলসটাই দেখতে এসেছি। এই পার্কে বেশ কয়েকটা ভিউ পয়েন্ট আছে। আমরা আমাদের প্রথম লুকআউটে পৌঁছে গেছি। মিশিগানে অনেক ছোট বড় ওয়াটারফলস আছে, তবে এই তাকুয়ামেনন ফলসই সবচেয়ে বড় ওয়াটারফলস। এই ওয়াটারফলসের উচ্চতা 50 ফিট এবং আয়তন 200 ফিট, এবং প্রত্যেক মুহূর্তে এখানে 50,000 গ্যালনেরও বেশি জল বইছে। এই তাকুয়ামেনন ফলস তাকুয়ামেনন নদীর ওপর দিয়েই বয়ে গেছে। এই পার্কে টোটাল 48,000 একর জমি রয়েছে। এই পার্কের ভেতরেই প্রায় ছোট বড় মিশিয়ে 13টা লেক আছে। তাকুয়ামেনন নদীটা ইটসেলফ 24 মাইল লম্বা। এই পার্কের ভেতরে 20,000 একর জমির ওপরে শুধুমাত্র ন্যাচারাল এরিয়া এবং প্রায় 35 মাইল শুধু হাইকিং ট্রেলই আছে। তাহলে বুঝতেই পারছেন যে এখানে প্রচুর অ্যাক্টিভিটি করার রয়েছে। পার্কের যেদিকেই আমরা যাচ্ছি না কেন শুধু ফল কালার্স চোখে পড়ছে। কোথাও শুধু কমলা লাল পাতা, আর কোথাও শুধু হলুদ আর সবুজ পাতা। কি যে সুন্দর দেখাচ্ছিল। আমরা এখন নিচে নামছি ওয়াটারফলসটা কাছ থেকে দেখবো বলে। সামারের সময় এই পার্কটা দেখতে ভীষণ ভালো লাগে, কারণ ওয়াটারফল সাথে এই যে ফরেস্ট এরিয়া। তবে ফলের সময় এই ফল কালার্সের জন্য সৌন্দর্য অনেকটা বেড়ে গেছে। আমরা যত ওয়াটারফলসের কাছে যাচ্ছি জায়গাটা যেন আরও বেশি সুন্দর দেখাচ্ছে। দেখুন কত কালার একসাথে দেখা যাচ্ছে। মানে প্রকৃতি যে এত সুন্দর হতে পারে সেটা এই ফল কালার্স না দেখলে বোঝা যাবে না। মানে আমি তো যেখানে যাচ্ছি সেখানেই দাঁড়িয়ে পড়ছি, মানে সেখান থেকে আমার নড়তে ইচ্ছে করছিল না। দেখুন কি অপূর্ব দেখাচ্ছে। যেমন সুন্দর ওয়াটারফলস তেমন সুন্দর ফল কালার্স। এই দেশে আসার আগে এই জায়গাগুলো শুধুমাত্র ম্যাগাজিনে, টিভিতে কিংবা পেপারে, গ্রিটিংস কার্ডে দেখেছি। এগুলো যখন চোখের সামনে দেখতে পাচ্ছি মানে বিশ্বাসই হচ্ছে না যে এত সুন্দরও হতে পারে প্রকৃতি। মানে শুধু গাছের পাতার রং বদলে গেলে যে জায়গাটা এতটা সুন্দর দেখাবে সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। এই জায়গাগুলো তো মানুষ তৈরি করেনি, প্রকৃতি তৈরি করেছে। তবে এই জায়গাগুলোকে প্রোটেক্ট করার দায়িত্ব কিন্তু আমাদের। আমেরিকাতে এত এত স্টেট পার্ক, ন্যাশনাল পার্ক রয়েছে এবং যেভাবে এখানকার গভর্নমেন্ট এগুলোকে মেনটেন করছে এটা কিন্তু সত্যি বাহবা দেওয়ার মতো। এখানে কেউ কোনো এদিক ওদিক নোংরা ফেলে না, কোনো জিনিসকে নষ্ট করে না, নেচারকে নেচারের মতোই থাকতে দেয়। সেটাই আমার সবচেয়ে ভালো লাগে। কেমন লাগলো ওয়াটারফলটা? খুব ভালো লাগলো, বিশেষ করে ফল কালার্সের জন্য। চারিদিকে বিভিন্ন রঙের পাতা, কি ভালো লাগছে। মানে জলটা আরো বেশি ফুটে বেরোচ্ছে, আর পুরো ফ্লো ছিল বলো জলের। কালারটা না থাকলে জলটা হয়তো ভালো লাগবে না, জলটা একটু মাটি কালার। হ্যাঁ, জলটা কিন্তু একটু ঘোলাটে, কিন্তু কালারের জন্য আশেপাশে পাতার এক্সারসাইজ হয়ে গেল দিনের জন্য। হ্যাঁ একটুখানি এক্সারসাইজ। 181 স্টেয়ার, আগেটা 94। ও, এটা আমরা আরো নিচে নামবো। এটার নাম হচ্ছে জর্জ ভিউ। ও গর্জ।
ওকে। আমেরিকাতে সব স্টেটে কিন্তু ফল কালার্স দেখা যায় না, বিশেষ করে যেসব স্টেটে ঠান্ডা বেশি পড়ে সেই সব স্টেটেই এই ফল কালার্সটা ভালো দেখা যায়। পার্টিকুলার একটা টেম্পারেচারে এলে পাতার রঙগুলো বদলে যায়। ওই যে বললাম এই সময় সূর্যের আলোটা কম পড়ে, সেই সূর্যের আলো কম পড়াতে গাছের পাতাগুলো সবুজের থেকে অন্য রং হয়ে যায়। আর যেসব জায়গায় মেপেল গাছের সংখ্যা বেশি সেসব জায়গায় অনেক বেশি কালার চোখে পড়ে। তো এখানে আমাদের 180টা স্টেপ নামতে হবে, আবার উঠতে হবে। নামার সময় তো খুব একটা কষ্ট হয় না, ওঠার সময় কষ্ট হবে। এবারে আমরা একদম ফ্ল্যাট জায়গায় চলে এসেছি। এখন আমরা যাচ্ছি মানে ওয়াটারফলসটাকে নিচ থেকে দেখতে, মানে লোয়ার ওয়াটারফলস যেটা বলে। আমরা ওয়াটারফলসের একদম কাছে যাইনি, সেদিকে যেতে হলে অন্য একটা ট্রেল করে যেতে হবে। তবে এখান থেকে আমরা খুব ভালোভাবে ওয়াটারফলসটাকে উপভোগ করলাম। ফল কিংবা অটাম আমার ভীষণই প্রিয় একটা সিজন। মানে আমেরিকাতে আসার পর ফল সিজন নিয়ে আমি সবসময় খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু পুজোর সময় এই ঘুরতে আসাটা একটা মানে বুকে পাথর রেখে বেরিয়ে আসার মতো অবস্থা, কারণ বছরে একবারই পুজো আমরা পাই। তবে এখানে এসে যখন এই ফল কালার্স দেখতে পেলাম তখন বিশ্বাস করুন মন খারাপটা অনেকটা চলে গেছিলো। এই যে সময়টা আমরা এখন মিশিগানে এসেছি এটা কিন্তু একেবারে পিক ফল টাইম। মানে এই যে চারিদিকে এত ফল কালার্স দেখতে পাচ্ছেন, এই ফল কালার্সটা কিন্তু টানা 1 মাস থাকে না, এটা খুব জোর 15 থেকে 20 দিনই থাকে। এরই মধ্যে এসে ঘুরে যেতে হবে। মানে ফল কালার্স দেখাটা হচ্ছে একটা লাকি ব্যাপার। যদি আপনারা একটু আগে আসেন তাহলে এতটা পিক ফল কালার্স দেখতে পাবেন না, আবার পরে এলে ফল কালার্স চলে যাবে, গাছ থেকে পাতা ঝরে যাবে, সেটাও ভালো হবে না। তো সেই জন্য ঠিক পার্টিকুলার সময়টাতেই আসতে হবে, তবেই এই পুরো সৌন্দর্যটা উপভোগ করা যাবে। এটা হচ্ছে পুলড পর্ক স্যান্ডউইচ, আর এটা হচ্ছে বিফ আর ফ্রাইজ আছে আর চিজ আছে এর মধ্যে। তোমার চিকেনটা আর এটা ফ্রেশ কাট ফ্রাইজ, আর আমারটা হচ্ছে নাচোস অ্যান্ড চিকেন চিজ। দেখতেই পেলেন আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। ওখানে একটা স্টল ছিল, সেখান থেকে খাবার কিনে ওই বাইরে বেঞ্চে বসেই খাওয়া দাওয়া করলাম। তারপরে এই জায়গাটা এলাম, এখানে একটা ছোট্ট করে শপিং মল মতো করা আছে, জামা কাপড়, গিফট শপ, রেস্টুরেন্ট সব কিছুর দোকানই রয়েছে। তার সাথে দেখুন এখানে মিউজিক প্লে হচ্ছে। তো এখানে বেশ কিছুক্ষণ আমরা বসে একটু সময় কাটালাম। এখানে আবার একটা আইসক্রিম পার্লার ছিল, সেখান থেকে একটা বোল আইসক্রিম কিনে আমরা 3 জনে ভাগ করে খেলাম। তবে আজকে ওয়েদারটা কিন্তু খুব সানি ছিল না, একটু গ্লুমি ওয়েদার ছিল, তবে বৃষ্টি পড়েনি, হালকা ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, তো ভালোই লাগছিল। আইসক্রিমটা কিন্তু এরকম একটু কুল ওয়েদারে খেতে ভালোই লাগে। আজকের মতো আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ। আমরা এখন আমাদের কেবিনে চলে যাব, যেখানে আমরা রাতে গিয়ে থাকবো। তো এই ব্লগটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন নতুন ব্লগ নিয়ে আবার খুব শিগগিরই চলে আসবো। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো ফিরে। বাই।